আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দশম অধ্যায়ের একটি গল্প পড়ে অনুশীলনী কাজ 2 সলভ করব। এখানে বলা হয়েছে, আচ্ছা আমরা একটু ভেবে দেখি তো জমির পরিমাণ না বাড়িয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তাহলে গল্পটা একটু পড়া যাক। ছোট একটা গল্প। একজন কৃষকের কয়েক বিঘা জমি আছে। তিনি অর্ধেক জমিতে ধান ও বাকি অর্ধেকে সবজি চাষ করবেন। ধান থেকে যে চাল হয় তার 3 ভাগের 1 ভাগ তিনি নিজের সংসারের জন্য রেখে দিয়ে বাকি অংশ বিক্রি করেন। এভাবেই কয়েক বছর চলে গেল। কোনো এক বছর ধান বীজের দাম বাড়ায় তিনি ধান চাষ কমিয়ে দিয়ে সবজি চাষ করলেন বেশি করে। এর পরের বছর ধান বীজের দাম কমায় তিনি ধান চাষ বাড়িয়ে দিয়ে সবজি চাষ কমালেন। এই বছর তিনি চিন্তা করলেন ধান ও সবজি দুটোই বেশি করে চাষ করবেন, কিন্তু জমির পরিমাণ না বাড়ায় তিনি দ্বিধায় পড়ে গেলেন। তাহলে চলো এই অনুশীলনী কাজ 2 এটি সলভ করে নেই। উত্তর দেখে নাও। জমির পরিমাণ না বাড়িয়ে সুযোগ ব্যয় ধারণার আলোকে এই সমস্যার সমাধান করা যায়। আমাদের চাহিদা অসীম, কিন্তু উৎপাদনের উপকরণ সীমিত। ভূমি, শ্রম এবং মূলধনের সীমাবদ্ধতা রয়েছে। আলোচ্য অংশে জমির পরিমাণ সীমাবদ্ধ থাকায় আমরা ইচ্ছা করলেই দুটি দ্রব্য একই সাথে অধিক পরিমাণ উৎপাদন করতে পারি না। একটি দ্রব্য অধিক পরিমাণ বাড়াতে হলে অন্য দ্রব্যটির উৎপাদন ত্যাগ করতে হয়। সম্পদ সীমিত হওয়ার কারণে কোনো কাজ করা বা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষকে সবসময় অন্য কোনো কাজ বা সিদ্ধান্তের সুযোগ ছেড়ে দিতে হয়। একজন কৃষক একটি নির্দিষ্ট জমিতে ধান ও গম দুটোই বেশি পরিমাণ উৎপাদন করতে পারে না। দুটি দ্রব্যের মধ্যে যে দ্রব্যের উৎপাদন অধিক লাভজনক, কৃষক সেই দ্রব্যটি বেশি উৎপাদন করবে আর অন্য দ্রব্যটির উৎপাদন কমিয়ে দেবে। তো আশা করছি এই উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে কাজ বা ছকগুলো পাবো সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।